অনেক দিনের ইচ্ছা ছিল তারাপীঠ যাব, কোনো কারণবশত হয়ে উঠছিল না। বারবার কিছু না কিছুভাবে বাঁধা পড়ছিল। তো আর বেশি চিন্তা ভাবনা না করে দুদিনের মধ্যে টিকিট কেটে বেরিয়ে পড়লাম তারাপীঠের পথে। আর ইচ্ছা বলে কিছু হয় না, মা টানলে যেতেই হবে। তাই প্রথমে চলে যাই শিয়ালদা স্টেশন, ওখান থেকে বাসে করে চলে যাই হাওড়া। হাওড়ায় যখন নামলাম তখন দেখলাম ঘড়িতে 9:20। স্টেশনে চলে এলাম, এসে দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন নাম্বার 13027 কবিগুরু এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রতিদিনই রাত 10:40 হাওড়া স্টেশন ছেড়ে যায়। আমার এই ট্রেনে ভাড়া পড়েছিল স্লিপার ক্লাসে 175 টাকা করে। এই হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এখন আছি হাওড়া স্টেশনে, আর আমাদের পেছনে ট্রেনটা দেখতে পাচ্ছ 13027 ট্রেন নাম্বার। আর এই ট্রেনটা কবিগুরু এক্সপ্রেস, যেটা টাইম আছে হাওড়া থেকে 10:20 ছেড়ে যাওয়ার। তো এখনও টাইম বাকি আছে, তো হয়নি। মধ্যে আমাদের জার্নি হচ্ছে 218 কিলোমিটারের। তার মধ্যে 47টা ইন্টারমিডিয়েট স্টেশন আর 3টে হল্ট রয়েছে। 4 নম্বর হল্ট রামপুরহাট স্টেশন, ওখানে আমরা নেমে যাব। আর রামপুরহাট যাচ্ছি, বুঝতেই পারছো রামপুরহাটে যাওয়ার একটাই উদ্দেশ্য, তারাপীঠ। তো প্রথমবারের জন্য যাচ্ছি, আর ফ্যামিলি বলতে মা আছে আমার সাথে। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো হবে, চেষ্টা করবো আমার বেস্ট দেওয়ার। তো চলো, ট্রেনে কারেন্টটা দিলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ট্রেনে কারেন্ট দিয়ে দিয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। ট্রেন এখনো ছাড়েনি, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আছে খুব। আর এই আমাদের সিট আছে, যেহেতু এটা স্লিপার ক্লাস, তো এখানে আছে 3টে সিট, আর এই পারে 3টে আছে, আর এপারে 2টো সিট আছে, ওপরে নিচে। চলো বাথরুমটা দেখে নিই। বাথরুমটা হচ্ছে এক সাইডে ওয়েস্টার্ন টাইপ, তো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আয়নাটাও পরিষ্কার আছে, আর জলও আছে। এখন আপাতত এখন আছে, জানি না এখনও কি হবে, কারণ এখনও অনেকটা কি বাকি আছে জার্নি, তখন জানাবো আমি কীরকম হচ্ছে। চলো, 2টো টয়লেট আছে, একটা ওয়েস্টার্ন টাইপ আর একটা ইন্ডিয়ান টাইপ। তো এইটাও পরিষ্কার আছে, জল এখানেও আছে, সাবানের কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে। এতেও জল আছে, আর একটা আয়না আছে যেটা পরিষ্কার। ট্রেন প্রায় ফাঁকা, যে খুব ভিড় হয়েছে তা নয়। 302 শাখা হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ওই যে দূরে দাঁড়িয়ে আছে নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। জানি না কবে জার্নি করতে পারবো, খুব ইচ্ছা আছে ওই ট্রেনটা একবার জার্নি করার। আমাদের ট্রেন ছাড়ারও সময় হয়ে এসছে, এখন বাজে 10:37। আমাদের ট্রেন ছাড়ার টাইম আছে 10:40-এ। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। ট্রেন ঠিক টাইম মতো ছেড়ে দিয়েছে। তো মা তারার নাম করে আজকের আমাদের জার্নি শুরু করছি। আর রাতের অন্ধকারে বৃষ্টি ভেজা রাত নিয়ে শুরু করছি আজকের আমাদের জার্নি। জয় মা তারা। দেখা হচ্ছে পরের ব্যান্ডেল স্টেশনে। তার মধ্যে রাত্রের অন্ধকারে কিছু দেখানো যাবে না, আর বৃষ্টিও পড়ছে অল্প অল্প। আমি চাইছি না আমার ফোনটা ভিজুক। তো চলো, ব্যান্ডেল স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন আমাদের ছেড়ে দিল ব্যান্ডেল স্টেশন। তো এর পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। যদি জেগে থাকি আমি দেখানোর চেষ্টা করব। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, ফোনটাও ভিজে যাচ্ছে, যার জন্যে আর ভিডিও করছি না। আমাদের ট্রেন হাওড়া থেকে তার 118 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে দাঁড়িয়েছে বর্ধমান স্টেশন জংশনে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট ছিল 10 মিনিট। তো পাশে একটা ট্রেনকে পাস করার জন্যে, পাসিং দেওয়ার জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে।
আর আমাদের ট্রেন 25 মিনিট লেটে চলছে। আর বর্ধমান জানোই মিহিদানা শহর, আর এখানে আশেপাশে মিহিদানা কিছু জায়গায় বিক্রি হচ্ছে, ওই যে পেছনে দোকান আছে মিহিদানা বিক্রি হচ্ছে। আর এখন বাজে রাত 12:52। আমাদের ট্রেন রামপুরহাটে পৌঁছানোর সময় আছে 2:20 মনে হচ্ছে না যে ঠিক টাইমে পৌঁছাতে পারবে, কারণ বৃষ্টি হচ্ছে আর খুব ট্রেন যে খুব ভালো টানছে তা তো নয়, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে। বৃষ্টিকে সাথে নিয়ে আজকে যাত্রা শুরু করেছি আর বৃষ্টি আমাদের সাথেই যাচ্ছে। তো চলো এবারে নেক্সট স্টেশন আছে শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে গিয়ে কথা বলছি, আর যদি ঘুমিয়ে পড়ি তো রামপুরহাটে নেমে একবারে কথা বলবো। ফাইনালি রামপুরহাট চলে এসেছি। আমাদের ট্রেন 1 ঘন্টা 12 মিনিট লেট চলছে। আর আমাদের হাওড়া থেকে রামপুরহাটের ডিস্টেন্স হলো 218 কিলোমিটার। আর তার মধ্যে 47টা ইন্টারমিডিয়েট স্টেশন ছিল আর 3টে হল্ট ছিল। আমরা 4 নম্বরে নেমে পড়েছি। তো রাতের ভিডিও ইউটিউবে মানে আমি দেখেছি যে তারাপীঠ আসার রাতের ভিডিও খুবই কম, কেউ পুরো ভালোভাবে ডিটেলস দেয়নি। তো আমি চেষ্টা করব ডিটেলসটা পুরোটা দেওয়ার, এখান থেকে গাড়ি পাচ্ছি কি না, হোটেলের কি অবস্থা সবটাই দেখাবো, তোমরা সাথে থেকো। আর এখন বাজে 3:10, আমরা নেমে গেছি। আর এই ফুট ওভার ব্রিজটা তো ওপার হয়ে ওখান থেকে টোটো পাওয়া যায়, তো ওখানে গিয়ে কথা বলছি। স্টেশনে নামার পর যেটা আমাদের সাথে ঘটেছিল সেটা বিবরণ করি। স্টেশন থেকে বার হওয়ার পর মুষলধারে বৃষ্টি নামে। তো আমরা খোঁজাখুঁজি করে ওখানে দেখলাম আশেপাশে অনেক গাড়ি তারাপীঠ আসছে। তো ওরা 50 টাকা করে নিচ্ছে। তো আমরাও উঠে পড়ি গাড়িতে, গাড়ি করে চলে আসি তারাপীঠ। ওখান থেকে আমরা হোটেলে চলে আসি। হোটেলে একটু ফ্রেশ হয়ে চলে আসি পুজো দেওয়ার লাইনে, কারণ যত বেলা বাড়বে ভক্তদের ভিড়ও তত বাড়বে। এখন 5:30 বাজে, ভিড় যথেষ্ট পরিমাণে আছে। তাহলে বেলা হলে যে আরও কত ভিড় বাড়বে সেটা এখনই বুঝতে পারলাম। এখন বাজে 9:30। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। মাকে এত কাছ থেকে দর্শন করলাম যে মনটা জুড়িয়ে গেল। আমরা সকালবেলা লাইন দিয়ে ভেবেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে কী লেভেলের ভিড়টা এখানে হয়েছে। পুজো দিয়ে চলে এলাম আমরা মহাশ্মশানে। আর বৃষ্টি তো কালকে রাত থেকেই হয়েই যাচ্ছে। এখানে একটাই কথা বলবো, ঠাকুর যা করে মঙ্গলের জন্যে করে। আমরা বৃষ্টিকে সাথে করে এনেছি, সেই রকম ফাঁকায় ফাঁকায় মাকে দর্শনটা করে নিতে পেরেছি। এটা হলো বামাখ্যাপার সমাধিকক্ষ। উনি নাকি বলে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পরে উনি মা তারার পায়ের কাছে ওনার দেহ ত্যাগ করতে চায়। তো তোমরা এখানে এলে অনেকের কাছে অনেক কিছু শুনতে পারবে। বৃষ্টি তো হয়েই চলেছে, তাই মাথায় একটা রুমাল চাপা দিয়ে আশপাশটা ঘুরে দেখতে শুরু করলাম, কারণ প্রথমবার এসছি, ঘুরে দেখার আগ্রহটা বেশি রয়ে গেছে। দুপুরবেলা চলে এলাম প্রসাদ খেতে, মায়ের ভোগ প্রসাদ। তো এখানকার ভোগ প্রসাদ খেতে গেলে টিকিট কাটতে হয়, যা টিকিটের দাম পড়ে 60 টাকা করে। এখানে আমার মতো অনেকেই হাতে টিকিট নিয়ে বসে আছে প্রসাদ খাওয়ার অপেক্ষায়, কখন প্রসাদ আসবে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের থালায় প্রসাদ চলে এলো, আর সাথে মায়ের এক ভক্ত বসে বসে অপেক্ষা করছে যে কখন ওকে আমরা একটু প্রসাদ খেতে দেবো। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বৃষ্টি তো এখনোই হয়ে যাচ্ছে।
বৃষ্টি হচ্ছে, ভাবলাম হোটেলে বসে থাকবো। তারপর ভাবলাম যে না, এসেছি তো ঘুরে যাব। তো তো মন্দির থেকে বার হয়ে রাস্তার উপরে অনেক টোটো দাঁড়িয়ে আছে, যারা 200 টাকা করে নিচ্ছে কিছু জায়গা সাইট সিইং ঘুরিয়ে দেখার জন্য। তো আমরাও রাজি হয়ে গেলাম, আমরাও একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম কিছু জায়গায় ঘুরে দেখার জন্যে। বৃষ্টিতে রাস্তার হাল বেহাল হয়ে গেছে, তাও কি আমরা থেমে থাকবো? না, থেমে থাকবো না। যেই জায়গাগুলো যাওয়ার সেখানে আমরা ঠিক ঘুরে আসব। যেই দাদার টোটোয় করে আমরা ঘুরতে বেরিয়েছি, সত্যি দাদাটা খুবই ভালো। শুধু ওই দাদাটা নয়, এখানকার মানুষ, প্রতিটা মানুষই খুবই ভালো, ব্যবহার তাদের খুবই ভালো লেগেছে আমাদের। আমরা মোটামুটি কিছু জায়গায় ঘুরে নিয়েছি, এবারে আমাদের হোটেলে ফেরার পালা। আর সন্ধে যত নেমে আসছে বৃষ্টির বেগ তত বাড়ছে, আর আমাদের রাত্রেবেলা বেরিয়ে যেতে হবে, কারণ রাত্রেবেলা আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার জন্যে। তাই সময়টাকে নষ্ট না করে চলে গেলাম সন্ধে আরতি দেখতে। সন্ধে আরতি দেখে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। এবারে হোটেলে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার পালা। সময় যত এগিয়ে আসছে মনটা তত খারাপ হচ্ছে যে বাড়ির দিকে এবার যেতে হবে, আর একটা দিন থাকলে হতো না। কিন্তু না, আমরা তো সেই রকমভাবে আসিনি, আমরা 2 রাত 1 দিনের থাকার এইটা নিয়েই আমরা এসেছিলাম। আর আমরা যেখানে ছিলাম সেটা ভারত সেবাশ্রম সংঘে, যেখানে আমাদের ঘর ভাড়া পড়েছিল 250 টাকা করে। তোমরা হোটেলেও থাকতে পারো। আমরা জানি যে আমরা ঘুরতে এসেছি, কতক্ষণ আর হোটেলে থাকবো, জাস্ট ব্যাগটা রাখার জন্যে একটা নেওয়া হয়েছিল, আর কিছুই না। এখানে মোটামুটি ঘরের অবস্থা ভালো, মোটামুটি, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো। তোমরাও থাকতে পারো, আর নাহলে আমি প্রেফার করবো যে কোনো হোটেলে থাকো। আরও এখানে বিভিন্ন হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে, সেখানে থাকো। বেরিয়ে পড়লাম হোটেল থেকে স্টেশনের পথে, কারণ 12:40 আমাদের ট্রেন আছে রামপুরহাট স্টেশন থেকে। আর এখানে সারা রাতই গাড়ি চলে, স্টেশন থেকে মন্দির অবধি, মন্দির থেকে স্টেশন অবধি সারা রাত এখানে গাড়ি চলে। যারা ভাবছো যে রাতে গিয়ে নামবো স্টেশনে, গাড়ি পাবো কি না, তা আমি তাদের বলে রাখি, গাড়ি সারা রাত এখানে চলে। হয়তো একটু ভাড়া বেশি নেবে, কিন্তু সারা রাত গাড়ি চলে। চলে এলাম আমরা স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে, গৌড় এক্সপ্রেস। তো বসে বসে খুব ঠান্ডা লাগছিল, তাই একটু কফি খেয়ে নিলাম। সারাটা দিন বৃষ্টিতে ভিজে ভিজে কেটে গেছে। ট্রেনে আমরা উঠে গেছি। রাতের খাবারের জন্য মুড়ি, একটু স্যালাড আর চানাচুর নিয়ে নিয়েছি, যেটা রাতে আমরা খাবো। ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কখন শিয়ালদা চলে এসেছে বুঝতে পারিনি। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে নিলাম বাড়ির পথে যাওয়ার জন্যে। তো শেষে একটাই কথা বলবো, যারা 2 দিনের জন্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, তারা একবার তারাপীঠ ঘুরে আসতে পারো। আমরা শনিবার রাতে ট্রেনে উঠেছিলাম, রবিবার সারাটা দিন ওইখানে কাটিয়েছি, আবার রাত্রের ট্রেনে ফিরে এসেছি শিয়ালদা।